আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো যারা ইয়ারডপে কাজ করে থাকেন রেগুলার, আর যারা ইয়ারডপে কাজ করবেন অথবা কাজ করতেছেন, সো অনেক ভাই বলেন যে ভাই ডিসকোডের অফারগুলোতে জয়েন করতে পারি না, ডিসকোডে ওয়েবসাইট ইয়ারডপে জয়েন করতে পারি না, আবার ডিসকোডে জয়েন করলে ওখানে সব কিছু ফুল হয়ে যায়, মানে জয়েন করার অপশন থাকে না। সো মূলত এটার জন্যই আজকে আমি ভিডিওটা মেক করতেছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার কাছে রিকোয়েস্ট। আর যারা টেলিগ্রামে কাজ করেন, ইয়ারডপে যারা কাজ করেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়, এবং এখানে আপনার ওই যে বিটমার্টের অফার, সো ওখান থেকে কিন্তু অনেকে অনেক ডলার কিন্তু ইনকাম করতে পারছে। তো আপনার ইয়ারডপ থেকে কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট পাইছে। তো এইসব রিলেটিভ আপনার ইয়ারডপ পেতে অবশ্যই আমার চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন। তো ফার্স্ট টাইম আপনার যেটা করা লাগবে, ডিসকর্ড অ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে? তো আমি আমার ডিসকর্ড অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু অসংখ্য আপনার চ্যানেলে কিন্তু আমি জয়েন করছি, ঠিক আছে? তো জানি না কতটি চ্যানেলে জয়েন করা যায় এখানে। তো দেখেন আমি কিন্তু এখন এখানেতে কোনো চ্যানেলেই জয়েন করতে পারবো না, অলরেডি আমার বুক হয়ে গেছে। তো এখন আপনাকে কি কাজটা কমপ্লিট করা লাগবে সেটা হচ্ছে, আপনাকে এখন এগুলোতে যদি আপনি লিভ নেন, তাহলে যেসব ইয়ারডপে আপনি জয়েন করছেন ওই সব ইয়ারডপে থেকে আপনি পেমেন্ট পাবেন না। এই জন্য এগুলো লিভ নেওয়ার দরকার নাই। তো আপনাকে এটা করা লাগবে, এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, তো ফার্স্ট টাইম আপনার যেটা করা লাগবে, তো দেখেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল। সো এই প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর তারপরে এই যে ছোট্ট করে উপরে একটা অপশন দেখতে পারতেছেন, সো এডিট অপশন। সো এখানে লগ আউট অপশন আছে, সো এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে লেখা আছে লগ আউট, সো আপনি লগ আউট করবেন অ্যাকাউন্টটা। সো আমার কিন্তু ফাইনালি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। আর এখানে অনেকে বলেন ভাই আমি তো এটা লগ আউট করলাম, আমার তো অ্যাকাউন্ট আছে, সো সেটা আপনি লগ ইনই করতে পারেন। আর যারা আপনার অ্যাকাউন্ট ডিসকোডটা লগ ইন করবেন, ঠিক আছে, লগ ইন করবেন। সো এই যে এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লগ ইন। আর যারা নতুন মানে ডিসকোড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারা এই যে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন করা লাগবে, সো আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইমেল দিয়েও করতে পারেন, নাম্বার দিয়েও করতে পারেন, সমস্যা নেই, যেটা করলেই হবে। তারপরে আপনার একটা কোড আসবে, কোড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, কাজ কমপ্লিট, ঠিক আছে? তো এখন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আপনি এখন লগ ইনে ক্লিক করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, লগ ইনে ক্লিক করলাম। তো করার পর এখন আমার এখানে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু অনেকগুলো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। তো দেখেন আমি এটা এখন করবো। আর আপনি অবশ্যই এই যে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেখে রাখবেন, এই যে জিমেল আইডি। সো এখন আমি আমার পাসওয়ার্ডটা দেখিনি আসলে ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ পাসওয়ার্ড মেবি ঠিক আছে, যাই হোক। এখন আপনি এই লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন দেখেন আপনার এখানে ভেরিফাই অপশন আছে, সো এই ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ক্যাপচার দিবে আপনাকে, ঠিক আছে? না হয় আপনার জিমেল আইডিতে একটা মেসেজ দিবে, দুইটার একটা হবে ইনশাল্লাহ। তো দেখেন আমার এখন যেটা করা লাগবে, আমার ইমেল অ্যাড্রেসটা এখন চেক করা লাগবে, ঠিক আছে? সো দেখি এখানে কোনো আপনার লগ ইন অপশন আছে কিনা। সো দেখেন এই যে এখানে কিন্তু একটা অপশন আছে, ডিসকোড ভেরিফাই লগ ইন ফ্রম লোকেশন, ঠিক আছে? সো আপনি করবেন কি, এখানে ডিসকোডে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার একটা আইপি অ্যাড্রেস দিয়ে, সো আমার এখানে কোন এলাকায় আছি, তারপর আপনার আইপি অ্যাড্রেস সহকারে কিন্তু এখানে আসবে, ঠিক আছে? সো আপনি করবেন কি, এখন এই লগ ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার এইভাবেই করতে হবে, লগ ইন করা লাগবে, একটা কোড আসবে আপনার। সো এই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি গুগল ক্রোম সিলেক্ট করবেন। এই যে এখান থেকে সবসময় কাজ করার চেষ্টা করবেন গুগল ক্রোম দিয়ে। এখানে যাওয়ার পর এখানে লেখা আছে ওপেন ইন ক্রোম, সো ওপেন ইন ক্রোমে ক্লিক করবেন। তো এখন আপনার ক্রোমটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে ওয়েট করেন, সো এখানে লোড হবে। তো দেখেন আমার এখানে একটা মেসেজ দিছে যে ইওর আইপি অ্যাড্রেস অথরাইজ। সো অথরাইজ করেছে। সো এখন মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে ডিসকোডটা ওপেন করবেন, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু অটো আপনার এখানে ক্যাপচারটা অটো নিয়ে নেবে লগ ইন এখানে। সো দেখি এখানে ওয়েট করি হয়। তো দেখেন ফাইনালি কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি করবেন কি, এখানে যে জিমেল আইডি আপনার লগ ইন অপশন আছে, সো এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম অপশন আসবে যে আইপি অ্যাড্রেস অথরাইজ। তো তারপর আপনি করবেন কি, ডিসকর্ড অ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে?
সো ডিসকর্ড অ্যাপটা ওপেন করার পর তারপর ওখানে ক্যাপচাতে থাকবে, ওখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর তারপর ওখানে আবার লগ ইনে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তো এখন আপনি এগুলো তো আপনার ওইগুলো সেম আছে। সো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করছি, ঠিক আছে। সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করছি। এখন আপনাকে এগুলো থেকে লিভ নিতে হবে, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি একটা ক্রিয়েট করা আছে, সেটা দিয়ে কিন্তু আমি রানিং এয়ারড্রপে জয়েন হয়েছি, এবং ওইখান থেকে তো আমিও এখন ওগুলোতে লিভ নিলে তো আমি পেমেন্ট পাবো না, কারণ আমার এগুলো হচ্ছে একটা এয়ারড্রপ শেষ হইতে মিনিমাম 15-20 দিন সময় লাগে, 1 মাস 1.5 মাস সর্বোচ্চ সময় লাগে। এই জন্য আমার ডিসকর্ড অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, তারপরে যেগুলো বুকিং হয়ে যায় ওগুলো আমি আস্তে আস্তে ডিলিট করে দিই, ঠিক আছে। এখন আপনাকে ডিলিট করা লাগবে কেমনে? তো দেখেন এই যে এখানে আপনার ফার্স্ট টাইম, সো আমি এটাই ডিলিট করি। তো এখন আপনি এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে যে উপরে দেখেন 3টা ডট অপশন আছে, সেই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, একটু নিচে আসার পর এই যে এখানে দেখেন লিভ সার্ভার, ঠিক আছে। সো এই লিভ সার্ভারে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর তো লিভ সার্ভার, সো আমার কিন্তু ওটা থেকে আমি লিভ। তো এখন যদি আমি আস্তে আস্তে সবগুলা চেক করি, সো এইভাবে সবগুলাতে আপনাকে লিভ নিতে হবে, ঠিক আছে। সো আপনি এখান থেকে কোনগুলাতে লিভ নেবেন না, এটা হচ্ছে যে এই কোয়ালিটির যত থাকবে, এই যে এই কোয়ালিটির এখানে সিকিউরিটি আপনার তালার মতো যেসব থাকবে এগুলোতে লিভ নেবেন না, কারণ এগুলো আপনার দরকার, ঠিক আছে। এই যে ক্যাপচার বট, সো এগুলোতে লিভ নেবেন না কখনো। তো এখন আপনি করবেন কি, সো এগুলোতে নাই, তো তারপর আস্তে আস্তে আপনি সবগুলোতে থেকে লিভ নেবেন, ঠিক আছে। সো এখন এই যে এগুলোতে লিভ নেবেন কেমনে, এই যে এখানে দেখেন এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। সো এগুলো থেকে লিভ নেবেন কেমনে, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এটা ওয়ালকিন, সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এখানে আপনি এই যেখানে আসবেন, আসার পর তারপর এখানে চাপ দিবেন, তারপরে এখানে আবারও ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর তারপর এখানে আপনার এই যে দেখেন ক্লোজ ডিএম লেখা আছে, সেই ক্লোজ ডিএম এ চাপ দিবেন। সো আপনার এখানে লিভ ন হয়ে যাবে। সো অবশ্যই বুঝছেন এখানে কীভাবে লিভ নিতে হয়, ঠিক আছে। আর এখন আমি দেখাবো ওয়েবসাইট এয়ারড্রপে আপনি কিভাবে ডিসকর্ডটা কানেক্ট করবেন, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর একটা লাইক একটা কমেন্ট করবেন অবশ্যই, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন এখানে আমি একটা এয়ারড্রপ শেয়ার করছি, ঠিক আছে, রান টু এন। সো এখানে 300 রান টু এন টোকেন দেবে, ঠিক আছে। তো এখন আপনাকে যেটা করা লাগবে কি, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, সো এই লিঙ্কে ক্লিক করবেন। সো এখানে আপনার এই glem.io মানে ওয়েবসাইট এয়ারড্রপে আপনার কীভাবে জয়েন করা লাগে, সো এইটার বিষয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে। সো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি কিন্তু এইসব ভিডিওতে দেখাই দিছি কীভাবে ওয়েবসাইট এয়ারড্রপে জয়েন করতে হয়, ঠিক আছে। আর যারা আপনার ডিসক্রিপশন বক্সে চেক করতে পারতেছেন না, সো আপনি করবেন কি, যেখানে যে তীর অপশন আছে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিন্তু তারপরে আপনার এরকম ইন্টারফেস শো হবে, ঠিক আছে। সো শো হওয়ার পর তারপরে আপনাকে যেটা করা লাগবে, তো দেখেন এই যেখানে মোর অপশন আছে, যেখানে মোর, সেই মোরে ক্লিক করবেন। এখানে কিন্তু আমি সব কিছু দেখাই দিছি, আপনার ওয়ার্ড ডিটেলস, লিঙ্ক, তারপরে এয়ারড্রপে কাজ করার জন্য কী কী অ্যাকাউন্ট লাগে, কীভাবে এয়ারড্রপে কাজ করবেন, সো আমি কিন্তু এই ডিসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে ওয়েবসাইট এয়ারড্রপে জয়েন করা লাগে। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তো দেখেন এখানে আপনার এই এয়ারড্রপের মেয়াদ আছে মাত্র 7 দিন, ঠিক আছে। সো আমার এন্ট্রি কিন্তু একদমই জিরো। তো এখন একটু স্ক্রল করে নিচে আসবেন আপনি। তো আসার পর সো এখানে দেখেন আপনার কয়েকটা অপশন আছে। সো আপনার বিপি20 অ্যাড্রেস, আপনার টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, ফ্রেন্ড। সো এখন আপনাকে যেটা করা লাগবে, মানে এখন ডিসকর্ডে আমি জয়েন করব, ঠিক আছে। তো আমি যেহেতু ডিসকর্ড নিয়ে ভিডিও মেক করছি, সো আপনি ডিসকর্ডে আমি জয়েন করব এখন। সো এখানে দেখেন এই যে ডিসকর্ড সরাসরি আপনার +3 আইকন আছে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লেখা আছে জয়েন্ট অ্যানাউন্সমেন্ট, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনাকে ফার্স্ট টাইম যেটা করা লাগবে, আপনি দেখবেন লগো, ঠিক আছে। এদের যে লগো আছে এই লগোটা আপনি খেয়াল করবেন। সো এখানে দেখেন যে কি লগোটা আছে আর ওদের নামটা কি আছে এখানে, ঠিক আছে। সো আপনার এটা খুবই কার্যকর হবে এই লগোটা খেয়াল করলে। সো আপনি এখন এই অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। সো ক্লিক করলাম। ক্লিক করার পর
তারপরে আপনাকে এখন বলতেছে যে এখানে আপনি নিচে যে দেখেন এখানে এখানে নাথিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে, সে নাথিং। তারপর এখন দেখেন আমি এখন এগুলোর ভিতরে খুঁজে পাবো কেমনে। সো আমি তো জয়েন করলাম, এখন খুঁজে পাবো কেমনে। আপনি যে এইখানে দেখে স্ক্রল করে এই যে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে কোনটাতে জয়েন করছি। আমি কিন্তু বলছিলাম যে ওদের লগোটা আপনাকে খেয়াল করতে হবে যে এখানে কোনটা ওদের লগো, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। সো আগে তো এখন ওগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আপনার এখানে দেখেন এটা কিন্তু এই যে অলরেডি ওদের লগোটা আমি খুঁজে পেয়ে গেছি। সো এটাই সেই লগো, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন আপনার যেটা লাগবে ভেরিফাই ওয়েলকাম রোলস। সো এরকম কোনো অপশন যদি থাকে, সো আপনি চোখ বুজে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে যে ইমোজি, ফার্স্ট ইমোজি যেটা আপনার সবচেয়ে আপনার ইমোজি আপনার যেটা ভোট দিছে সবাই, সেটাতে আপনি ক্লিক করবেন। সো এটা ক্লিক করবেন, তারপর এটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে ভেরিফাইতে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে আমি, ঠিক আছে। দেখেন এই যে ভেরিফাইড অপশন হয়ে গেছে। তো আপনি এখানে ব্যাক আসবেন। সো ব্যাক আসার পর এখানে আপনি করবেন এই যে ওয়েলকাম, সেই ওয়েলকামে ক্লিক করবেন। তো এখানে আপনি কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখন যেটা করা লাগবে এখানে রুলসে ক্লিক করবেন, দেখি রুলসে কোনো ইমোজি আপনার এখানে দেওয়া আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু একটা ইমোজি দেওয়া আছে। সো এখানে আপনি ইমোজিটা এখানে আপনি বোর্ড দেবেন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ফার্স্ট, মানে আপনার ফার্স্টে যে ইমোজিটা থাকবে সেটাই বোর্ড দেওয়া, এইটাই হচ্ছে কাজ। তো আপনি করবেন কি, এখন মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে আপনার ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে দেখেন যে কন্টিনিউ লেখা আছে, সরি এই যে এখানে দেখেন কন্টিনিউ। সো কন্টিনিউতে ক্লিক করবেন। তো দেখেন এখন আমার কি বলে, তো দেখেন একটু রাসেল হাসান #020, ঠিক আছে, এটা দিয়ে জয়েন হয়নি, ঠিক আছে। এখন আপনাকে করা হলো যেখানে যে সো ইউ নট জয়েন দ্য চ্যানেল। তো দেখেন এইখানে ছোট্ট করে লেখা আছে এডিট, ছোট্ট করে লেখা আছে এডিট, এই যেখানে এডিট, লগ আউট না কিন্তু এডিট। সো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখেন ডিসকোডের এই যে লেখা আছে রাসেল হাসান 02। সো এখানে দেখেন এই যে আমার ডিসকোডে যে আছে ইউজার নেমটা আছে, সো এটা কিন্তু শো করছে। তো আপনি করবেন কি, ক্রসে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে সেভ টিক দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। সো আমি এখানে টিক দিলাম অ্যান্ড সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আবার ওইখানে আসবেন। আসার পর এখানে আপনার এই ডিসকোডে এখানে জয়েন করবেন। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখন আপনাকে ওই যে নতুন এখন যে অ্যাকাউন্ট আছে সেটা এখন লগ ইন করা লাগবে, ঠিক আছে। তো এখন আমি সেটা লগ ইন করবো। তো দেখেন এখানে আপনার যে আগের যে অ্যাকাউন্ট ছিল সেটা এখানে কিন্তু অলরেডি এসে গেছে, এখানে রাসেল হাসান 0220। তো আপনাকে এখানে লেখা আপনার এখানে লেখা আছে দেখেন নট নাও। সো এই নট নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। নট নাওতে ক্লিক করে এখন আপনার যেই জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করছিলেন, তো দেখেন আমি কিন্তু এই যে রাসেল হাসান, সো এটা দিয়ে লগ ইন করছিলাম। তো এখন আপনি এই লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। আমার জিমেলের এই পাসওয়ার্ড, সো এগুলো আমি কিন্তু দিয়ে দিছি। তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন আপনি। সো লগ ইনে ক্লিক করলাম। তো তারপরে এখানে আপনার দেখেন একটা মেসেজে অ্যাথরাইজ, ঠিক আছে। সো এই যে দেখেন আমার কিন্তু এই যে রাসেল হাসান 5398, সো এটা আমি দেখাবো কেমনে। তো দেখেন এখানে দেখেন অ্যাথরাইজ, সো অ্যাথরাইজে ক্লিক করবেন। তো আমার কিন্তু অ্যাকাউন্টটা মানে ডিসকোড অ্যাকাউন্টে কিন্তু আমার ওই claim.io মানে ওয়েবসাইট ইয়ারড্রপে কিন্তু কমপ্লিট হয়ে গেছে লগ ইন করা, ঠিক আছে। তো দেখেন ভাই ফাইনালি কিন্তু আমার ডান হয়ে গেছে, এটা কিন্তু +3। সো এখন আপনি করবেন কি, একটু উপরে যান। সো উপরে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার +3 অলরেডি কিন্তু এটা দিয়ে দিছে পয়েন্ট। সো আশা করি বুঝছেন সবাই কিভাবে এখানে আপনার এই ওয়েবসাইট ইয়ারড্রপে কিভাবে আপনার ডিসকোড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয়, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। সবার কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন যারা ইয়ারড্রপে কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।